সময় জানি না, কালকে আবার আমি পাবো কি আপনারা পাবেন কোনো গ্যারেন্টি নেই। তাহলে আজকে একটু আনন্দে প্রেম সে বাহু তুলে একটু কৃষ্ণ নাম হরিনাম করে নিই মা। জানি না, কারো গ্যারেন্টি নেই কালকে আপনারা থাকবেন আমি থাকবো কি না। তাই সবাই মিলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবেরে তোরে সকলে মনস্কার। সবাই মিলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকলে মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকলে মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এগো কোনো চিন্তা আছে এখন? বাড়িতে তালা চাবি দিয়ে এসেছেন কিনা? কোনো চিন্তা নেই? খিদে পেয়েছে কিনা? এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে কৃষ্ণ বলি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। তাহলে আর কি? আচ্ছা, এই যে আপনারা আমার মায়েরা দিদিরা যারা হাত তুলে করতালি দিচ্ছেন, কোনো ভয় আছে নাকি? বাড়িতে আপনাদের স্বামী আছে, ভয়ভূত কিছু নেই। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ও এই প্রেমে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। কৃষ্ণ বলি বাহু তুলে নাচো রে মন হরি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলি বাহু তুলে নাচো রে মন হরি বলে। তাহলে কি হলো না, মায়ের কাছে গৌর সুন্দর তেল নিয়ে চলে গেলেন গঙ্গা স্নান করতে। আর এদিকে চপল গোপাল যে বৈষ্ণবের ঘরে অপরাধ করে গেল তার কিছুই হবে না। এমনি এমনি যেদিন থেকে অপরাধ করলো 3 দিন পেরোলো না গো। একদিন, দুদিন, 3 দিন পরে চপলে গোপালের হইল কুষ্ঠ ব্যাধি। হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদি। কহয়ে কাঁদি। চলে গেল, পারি না। নিস্তারিণী তুমি কোথায় আছো? নিস্তারিণী তুমি এসে দেখে যাও আমার সর্বাঙ্গ শরীরে কিসের দাগ ফুটে গেল। আর এই কথা শুনে নিস্তারিণী কাছে এসে বলছে, স্বামী, ওগো স্বামী, এ তো তোমার শরীরে যে দাগ ফুটে গেল এ তো কুষ্ঠ। বলো না তুমি কোথায় কি অপরাধ করেছো? তুমি তো ব্রাহ্মণ সন্তান, অপরাধ না করলে তোমার শরীরে কুষ্ঠ হতে পারে না। বলছে নিস্তারিণী, আমি কোথায় যে কি করলাম আমার কিচ্ছুই মনে পড়ছে না। এটা তাৎপর্য কি জানেন? যখন চপল গোপাল এই কুকার্য করছিল তখন মদের নেশাতে এই কাজটা করেছিল। তাই দেখবেন কোনো মাতাল মদের নেশায় যদি কোনো কাজ করে থাকে, নেশাটা যখন ভেঙে যায় না, কেটে যায়, তখন কিন্তু কৃতকর্ম আর মনে পড়ে না। কিন্তু শাস্ত্রে বলা আছে অপরাধ
বৈষ্ণব অপরাধ এতেও হয়, ওতেও হয়, জেনেও হয়, না জেনেও হয়, জানতেও হয়, অজান্তেও হয়। অজান্তে বৈষ্ণব অপরাধ করে ফেলেছিলেন ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী সনাতন গোস্বামী। 6 জন গোস্বামী আছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাই সনাতন গোস্বামী কিভাবে অজান্তে অপরাধ করে ফেলেছিলেন একটু কথাটা শুনুন। একদিন কি হয়েছে জানেন? একদিন শ্রীমতী রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে এবং প্রাণবধূকে সঙ্গে নিয়ে কি করছেন না বনভ্রমণে বেরিয়েছেন। আর বনভ্রমণ করতে করতে দেখতে পেয়েছেন একটা বেশ উঁচু বড় চাপা গাছের ডাল, বেশ সুন্দর চাপা ফুল ফুটেছে। আর রাধারানী বলছে, হে বধূ, আমায় ওই চাপা ফুলটি একটি পেড়ে দাও না। রসিকতা করবার জন্যে শ্রী গোবিন্দ কী করলেন না, বলছে আমি ডালটা ধরে তোমাকে নুইয়ে দিচ্ছি, তুমি নিজ হাতে পেড়ে নাও। আর কী হয়েছে জানো, সেই চাপা গাছের ডালটা এতই উপর দিকে টান ছিল, মানে বড় ডাল ছিল, যাই না শ্রীগোবিন্দ ধরেছেন এমনিভাবে রাধারানীকে বলছে যে তুমি পেরে নাও। আর রাধারানী যাই না বাঁ হাত দিয়ে ডালটিকে ধরেছে, পারতে যাবে, শ্রীগোবিন্দ হাতটি ছেড়ে দিয়েছেন। আর রাধারানীর যে শরীরের ভার তার থেকে গাছটার উপরের দিকে টানটা ছিল বেশি, তাই রাধারানীকে উপরে নিয়ে চলে গেছে। রাধারানী হাত ধরে ঝুলছে, আর যখন ঝুলছে না তখন শ্রীগোবিন্দ আনন্দে করতালি দিয়ে হাসছেন, আনন্দে করতালি দিয়ে হাসছেন। আর এদিকে এই যে আমাদের সনাতন গোস্বামী, যিনি হলেন রাধাকৃষ্ণ লীলা, যিনি রাধাকৃষ্ণ লীলার প্রত্যক্ষদর্শী, মানে ঘরে বসেই সব কিছু দেখতে পান, গোবিন্দের রাধার কোথায় কি হচ্ছে সেই লীলাও তিনি আজ দর্শন করছেন। শ্রী গোবিন্দ যাই না করতালি দিয়ে হাসছেন, সখীরা করতালি দিয়ে হাসছে, তখন যিনি দর্শন করছেন লীলা, তিনি কি আর স্থির থাকতে পারেন? তিনি স্থির থাকতে পারছেন না, তিনিও করতালি দিয়ে হাসছেন। আর এমন সময় কি হয়েছে জানেন, একজন খঞ্জ বাবাজি বৃন্দাবনে বাস করতেন, মানে খরা ছিলেন, তাই খড়িয়ে খড়িয়ে হাঁটতেন, সোজায় হাঁটতে পারতেন না। আর দেখবেন বাজারে আমাদের দেখবেন যদি কোনো মানুষ খড়িয়ে খড়িয়ে হাঁটে না, আর দেখবেন সে তাকে দেখে কিছু ছোট ছোট ছেলেরা ব্যঙ্গ করতে থাকে, তার মতো করে হাঁটবার চেষ্টা করতে থাকে, মানে খরা লোককে দেখলে। তাই খঞ্জ বাবাজির মনে বড় অভিমান যে আমাকে দেখে সবাই খড়িয়ে খড়িয়ে হাঁটে, না আমি আজ থেকে আর বাইরে বেরোবো না। হঠাৎ মনে পড়লো এভাবে কি ঘরে থাকা যায়? শুনেছি সনাতন নাকি পরম বৈষ্ণব সনাতন গোস্বামী, আমি তার কাছে যাব। সনাতন গোস্বামী দেখুন সেই লীলাটি দর্শন করছেন, আনন্দে করতালি দিয়ে হাসছেন। আর এদিকে খঞ্জ বাবাজি যাচ্ছেন সনাতন গোস্বামীর কাছে সাক্ষাৎ করার জন্য। কি বলে বলে যাচ্ছেন জানেন? তুমি আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়নাভিরা, তুমি আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়নাভিরা, তব চরণে শরণ নীলা, ধন্য এ ত্রিভুবন ধাম। 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 তুমি আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়নাভিরা, তুমি আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়নাভিরা, আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়নাভিরা। এইভাবে যাই না উপনীত হয়েছেন, তখন সেই রাধাকৃষ্ণ লীলা দর্শন করে সনাতন গোস্বামী আনন্দে করতালি দিচ্ছেন। আর এদিকে খঞ্জ বাবাজি মনে মনে ভাবছেন যে আমাকে দেখে হয়তো সনাতন গোস্বামী করতালি দিচ্ছেন। এই যে অভিমান হয়ে গেল, অভিমান নিয়ে আবার ফিরে চলে এলেন। সেই তখন থেকে কিন্তু সনাতন গোস্বামীর আর রাধাকৃষ্ণ লীলা দর্শন হচ্ছে না। তাই আরও 5 জন গোস্বামীর কাছে গিয়ে বললেন যে কেন বলো তো আমি রাধাকৃষ্ণ লীলা দর্শন করতে পারছি না। বলছে নিশ্চয়ই কোনো অপরাধ আছে, মনে হয় বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে হলে তোমাকে বৈষ্ণব সেবা করাতে হবে।
এইভাবে বৈষ্ণব সেবা করাতে 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 একদিন গেলেন খঞ্জ বাবাজির কাছে। সেই খঞ্জ বাবাজি সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, যে আমাকে দেখে আনন্দে করতালি দিয়ে ব্যঙ্গ করে তার ঘরে আমি যাই না। সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন, এখানেই হয়তো হয়েছে আমার অপরাধ। কিন্তু তিনি কি জানতেন? তিনি তো রাধাকৃষ্ণ লীলা দর্শন করে করতালি দিচ্ছিলেন। কিন্তু বৈষ্ণব অপরাধ জেনেও হয়, না জেনেও হয়, অজান্তেও হয়, জানতেও হয়। তাই চপল গোপালের অজান্তে হলো বৈষ্ণব অপরাধ, আর ফলস্বরূপ হলো কুষ্ঠ। নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী, তাহলে তাহলে বলো না আমি কি করব? নিস্তারিণী বলছে, বলো স্বামী, তুমি কোথায় কি অপরাধ করেছো? বলছে, আমার কিচ্ছুই মনে পড়ছে না। নিস্তারিণী বলছে, হ্যাঁ গো স্বামী, তোমার তো হয়েছে কুষ্ঠ, কিন্তু তোমার সেবা করবে কে? বলছে, কেন? তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার সেবা করবে না? বলছে, না গো না, তোমার আমি সেবা করতে পারবো না। তার কারণ এই তোমার মতো কুষ্ঠকে সেবা করে আমি তো নিজে কুষ্ঠকে ধারণ করতে পারি না। তাছাড়া আমি ভাবছিলাম আজ কদিন থেকেই ভাবছিলাম আমি বাপের বাড়ি যাব, তাই আজই আমার সেই বাপের বাড়ি যাওয়ার দিন। বাপের বাড়ির কথা শুনে চপল গোপাল আতকে উঠল। বলছে, হ্যাঁ গো নিস্তারিণী, তুমি আমার এই শরীরের অবস্থা দেখতে পারছো না? আমার তো হাত পায়ের আঙ্গুলগুলো আর কাজ করে না, আমি আর সোজা হয়ে দাঁড়াতেও পারি না, আমার শরীরে অসংখ্য যন্ত্রণা। তুমি যদি এই সময় আমাকে এভাবে রেখে বাপের বাড়ি চলে যাও, তাহলে বলো না কে আমার সেবা শুশ্রূষা করবে? তাছাড়া আমি তো এক গ্লাস জলও নিয়ে খেতে পারবো না। বলছে, তুমি আমাকে এভাবে একাকী ফেলে রেখে দিয়ে চলে যেও না নিস্তারিণী। নিস্তারিণী বলছে, তাহলে শোনো স্বামী, যদি তুমি আমাকে তোমার ঘরে রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে কয়েকটা শর্ত পালন করতে হবে। কি শর্ত জানো? প্রথম শর্ত হলো, এই দালান ঘরটাতে কিন্তু তোমাকে থাকা চলবে না। দ্বিতীয় শর্ত, কাঁসার থালাতে কিন্তু তুমি ভাত খেতে পারবে না। বাজার থেকে কিনে আনবো মাটির থালা, সেই মাটির থালাতে কিন্তু তোমাকে ভাত খেতে হবে। আর কাঁসার গ্লাসেও জল খেতে দেওয়া যাবে না, ওগুলো মাজবে কে? তোমাকে নারকেলের মালায় জল খেতে হবে। চপল গোপাল বলছে, বাহ 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 বাহ, বলিহারি বলিহারি। নিস্তারিণী, আমার একটা প্রশ্নের উত্তর বড় অজানা থেকে যেত গো। যদি আমার কুষ্ঠ না হতো, আজ আমার ভাগ্যিস কুষ্ঠ হয়েছে, তাই আমি জানতে পারলাম জগতে কে আপন আর কে পর। আমি তো ভেবেছিলাম সুখের দিনে দুঃখের দিনে সবচেয়ে আমার কাছের মানুষ আমার এই স্ত্রী মানে তুমি, কিন্তু আজকে আমি জানতে পারলাম এই জগতে কে আপন আর কে পর। যদি আমার কুষ্ঠ না হতো তাহলে কিন্তু জানা হতো না। তোমার কথাগুলো শুনে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? তোমার কথাগুলো শুনে আমার বলতে ইচ্ছে করছে, দারুণ সংসারে এই সবে চরিত্র দেখিয়া আমারে পরাণে লাগিছে কলিকালে সাপের মুখেতে আমি সুতিয়া রয়েছি। আমারে না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। এই মনেরই মরমে তোমাদের সেবিনু তেজিয়া বান্ধব মনেরই মরমে তোমাদের সেবিনু তেজিয়া বান্ধব। কাচেরি ফরমে মানিক খাড়ানো পাইনু কতে কোষ। কাচেরি ফরমে মানিক খাড়ানো পাইনু কতে কোষ। আমি সুখের লাগিয়া
এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখেরই তরে। নিস্তারিণী জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, জইছে পুরিয়া মরে। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, জইছে পুড়িয়া মরে। বলে হাই হাই আমার একই হলো, হায় হায় আমার কি হলো, এই কুষ্ঠের জ্বালায় শরীর জ্বলে গেল। হায় হায় আমার একই হলো, এই কুষ্ঠের জ্বালায় শরীর জ্বলে গেল। আমি আর যে জ্বালা সইতে নারী। হরি বল হরি বল হরি বল। জ্বলে গেল আর যে জ্বালা সইতে নারী, সইতে নারী। তাহলে দেখুন নিস্তারিণী কি বলছে, বলছে এই শর্তগুলো যদি পালন করো, সত্যি গো সুখের দিনে সবাই আসে। আচ্ছা বলুন তো বাবা, আমরা কেউ কি দুঃখকে চাই? আমরা সবাই সুখের কামনা করি, কিন্তু চেয়েছিল একজন মহাভারতে। কে বলুন তো? মহাভারতের যুদ্ধ শেষ হলো। মহাভারতের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল বাবা? 18 দিন ধরে। তো মহাভারতের যুদ্ধে ভগবান কৃষ্ণ কোন দিকে ছিলেন বাবা? পাণ্ডব দিকে। কিন্তু কেন? দুর্যোধন তো চেয়েছিল, দুর্যোধন তো কৃষ্ণকে চেয়েছিল, পাণ্ডবরাও চেয়েছিল, কিন্তু পাণ্ডবদের পক্ষ কেন গেলেন না? সমস্যায় পড়েছিলেন। আমার কাছে শুনে নিন, হয়তো জানেন অনেকে। সমস্যায় পড়েছিলেন, তারপর দাদা বলরামকে জানিয়ে দিলেন যে তুমি বলে দাও দাদা, আমি এই দ্বারকাতে ঘুমিয়ে থাকব, আমি যার বদন প্রথম দর্শন করব সেই পক্ষ আমি অবলম্বন করব। আর এই কথা যাই না জানতে পারলো দুর্যোধন কি করলো, তাড়াতাড়ি করে চলে গেল, গিয়ে দেখছে পায়ের দিকে রয়েছে কুশের আসন আর মাথা দিকে সিংহাসন। তাই দুর্যোধন রাজা তো, তাই মনে মনে চিন্তা করছে শ্রীগোবিন্দের মাথার দিকে মনে হয় আমি তো রাজা, আমার জন্যেই মনে হয় এই সিংহাসনটি দেওয়া আছে। তাই পায়ের উপরে পা চাপিয়ে দুর্যোধন কি করছে না মাথার দিকে বসে আছে। কিছুক্ষণ পর অর্জুন যাচ্ছে, বলছে দুর্যোধন তুমি তো বিচার করেই দিয়েছো, আসন তো দুটি মাত্র ছিল, তুমি তো বসেছো মাথার দিকে, আমি তাহলে পায়ের দিকে বসি। আর পায়ের দিকে যাই না বসেছেন, অন্তর্যামী শ্রীগোবিন্দ কি করলেন না, অন্তর্যামী শ্রীগোবিন্দ যাই না চোখ খুললেন। আচ্ছা বলুন তো মা, একটা মানুষ যদি শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, চোখ খুললে আগে মাথাটার দিকে দেখতে পাবে না পায়ের দিকে? পায়ের দিকে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দেখেছিলেন অর্জুনকে, তাই অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। তাই মহাভারতের যুদ্ধ হলো 18 দিন ধরে। আর প্রসঙ্গটা কিন্তু একটু মনে রাখতে হবে। মনে কি বলেছিলাম যে মহাভারতে একজন দুঃখ চেয়েছিল। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল না, শেষ হওয়ার পরেই চলে যাচ্ছেন দ্বারকায়। ভগবান কৃষ্ণ কুন্তিকে বললেন, পিসি গো আমি তো এবার চলে যাব, তাহলে আমার কাছে কিছু চেয়ে নাও। তখন কুন্তি বলছে কি চাইবো বাবা? বলছে কেন, সব কত কি চায়, সুখ শান্তি সোনা দানা টাকা পয়সা। বলছে না বাবা, ও সকলগুলো আমি চাই না, আমি তোর কাছে চাইবো তুই দিবি। বলছে নিশ্চয়ই দেবো পিসি, আমি তোমার ভাইপো গো, নিশ্চয়ই দেবো। বলছে শোন, যদি তুই দিবি তাহলে শুধুমাত্র আমাকে তুই দে দুঃখকে। আমরা কেউ দুঃখকে চাইব? দুঃখকে চাইবেন কেউ? কুন্তি চেয়েছিলেন। কেন না, ভগবান যদি দুঃখ দেন তাহলে কিন্তু দুঃখ পেলেই দেখবেন আমরা গোবিন্দকে ডাকি। আর যদি গোবিন্দ সুখ দিয়ে দেয় না, যদি ভুলে যাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কুন্তি বলছে, ওরে কৃষ্ণ, যদি তুই আমাকে দিবি তাহলে শুধুমাত্র আমাকে শুধু তুই দুঃখটাই দে। আর তুই যত আমাকে দুঃখ দিবি, দুঃখের আগুনে
জ্বলে দগ্ধীভূত হয়ে যাব, তখন কিন্তু তোকে ভুলবো না, তোকে বারবার আমি ডাকবো। তাই এদিকে কি বলছে, চপল গোপাল বলছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল হইল দুঃখেরই তরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। বলছে ঠিক আছে নিস্তারিণী, তুমি তো শর্ত আরোপ করেছিলে, ঠিক আছে, কি শর্ত? না এই দালান ঘরে থাকা চলবে না, আমি তাহলে থাকবো কোথায়? বলছে তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। বলছে গোয়াল ঘরে? কত শত কর্ম অপকর্মের মধ্যে দিয়ে এত বড় দালান ঘর বানালাম, সেই দালান ঘরে আমার একটু থাকার জায়গা হবে না? নিস্তারিণী বলছে না স্বামী, এখানে থাকা যাবে না, এ তো কুষ্ঠ হয়েছে, কেউ বাড়িতে আসবে না তুমি থাকলে, তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। বলছে বেশ ঠিক আছে, আমি গোয়াল ঘরে থাকবো, আমাকে একটু ধরে দাও। বলছে তোমার কাছে যাওয়া যাচ্ছে না, দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, যাওয়া সম্ভব হচ্ছে না। চপল গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে উঠল কোথায়? গোয়াল ঘরে। জল চাইলে সেই নারকেলের মালায় জল দিয়ে আসে, ভাতের সমতে মাটির থালাতে ভাত দিয়ে আসে। এইভাবে চপল গোপালের দিনপাত হতে লাগলো। কিন্তু সেই কুষ্ঠ দিনে দিনে তিলে তিলে এত বেড়ে গেছে, হাত পায়ের আঙুলগুলো কুকড়ে ছোট হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, রক্ত পুজ গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর একবার করে ডাকছে, ওগো মা ভবানী, মা নিস্তারিণী, ওগো ওগো স্ত্রী আমার নিস্তারিণী। এইভাবে নিস্তারিণী মা ভবানী ভবানী বলে ডাকছে। বলছে মা গো, আমি তো তোমাকে জেনেছিলাম, তুমি হলে মা সব কিছু। হ্যাঁ গো, বলো না মা, আমি কি আমার এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবো না মা? অসংখ্য কীটের জ্বালা সহিতে না পারে, অসংখ্য কীটের জ্বালা সহিতে না পারে। মা ভবানী ভবানী বলে ডাকে উচ্চ ঈশ্বরে। মা ভবানী ভবানী বলে ডাকে উচ্চ ঈশ্বরে। বলে কোথায় রইলে মা ভবানী, কোথায় রইলে মা ভবানী? তোমার এই অথমী সন্তান তোমায় ডাকে, কোথায় রইলে মা ভবানী? তোমার অধম সন্তান তোমায় ডাকে, কোথায় রইলে মা ভবানী? এইভাবে নিস্তারিণী নিস্তারিণী বলে ডাকতে ডাকতে, মা ভবানী ভবানী বলে ডাকতে ডাকতে চপল গোপালের গলাটা গেল শুকিয়ে, আর ডাকতে পারছে না। নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী একটু জল দিয়ে যাও, একটু জল দিয়ে যাও, ভীষণ জল তেষ্টা পেয়েছে। বলছে ওগো স্বামী, তুমি তো জল চাইছো, কিন্তু যাব কেমন করে? তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে, যাওয়া সম্ভব হচ্ছে না। বলছে একটু কষ্ট করে দিয়ে যাও নিস্তারিণী, মনে হয় আমি আর বাঁচবো না। তাই নিস্তারিণী কি করছে জানো? 7 পুর কাপড় নাকে বেঁধেছে, তারপর তার স্বামীকে জল দিতে আসছে। এইভাবে বলছে, তার চপল গোপাল বলছে ওগো নিস্তারিণী, আমার তো হাতের আঙুলগুলো দেখতে তো পাচ্ছ, আমি তো নারকেলের মালাটা ধরতে পারবো না, তুমি একটু আমার ওই নারকেলের মালাটা একটু হাতে ধরিয়ে দাও না। বলছে স্বামী, জল চেয়েছিলে জল দিলাম, পারো তো খাও, আর না হয় আমি। এইভাবে নিস্তারিণী চলে গেল। আর চপল গোপাল যায় না, হামাগুড়ি দিয়ে দিয়ে জল খেতে যাবে, নারকেলের সেই জলপূর্ণ নারকেলের মালাটা ধরতে তো পারলো না, হাতে লেগে উল্টে সব জলটা পড়ে গেল। জল খাওয়া হলো না, গলাটা গেছে শুকিয়ে, আর ডাকছেও না। তখন নিস্তারিণী মনে মনে ভাবছে, তাহলে আমার স্বামী হয়তো মারা গেছে, যদি মারা যায় তাহলে তো এই মরাটা রাখা যাবে না, 2-4 দিন পর তো গন্ধ হয়ে যাবে। তাই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বলছে, হ্যাঁ গো, আমার স্বামীর তো কুষ্ঠ হয়েছিল, তোমরা সবাই জানো, তাই দেহটা একটু সৎকার করতে যাবে? বলছে না 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 না, আমরা তোমার ওই ব্রাহ্মণ সন্তান তো চপল গোপাল,
কিন্তু মনে হয় অনেক অপরাধ করেছে, ওই অপরাধযোগ্য দেহটাকে আমরা কিন্তু কেউ সৎকার করতে যাব না। কোন পাপে কি হয় জানেন বাবা? শুনে নিন। শাস্ত্র বলল, শতং পাপে পদং নাস্তি সহস্রে বাক বর্ধয়ে অর্বুদে বধিরশ্চৈব। শতং পাপে পদং নাস্তি সহস্রে বাক বর্ধয়ে অর্বুদে বধিরশ্চৈব, মানে কালা হয়ে যাবে। লক্ষান্তে কুষ্ঠ মে বচ দ্বিকোটি অপুত্রাণাং ত্রিকোটি নেত্রঘাতকা চতুর্থে নরকং জান্তি পঞ্চমে বজ্রপাতকা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আমি খুব আস্তে আস্তে বলে দিলাম, মানেটা সবাই হয়তো বুঝতে পেরেছেন। মানে যদি কোনো ভক্ত কষ্ট পান তাহলে কিন্তু মাফ করে দেবেন, যার জন্য আমি ভাঙতে চাইছিলাম না। আচ্ছা, শতং পাপে পদং নাস্তি, যদি কেউ 100 পাপ করে তাহলে কিন্তু সে খরা হবে। সহস্রে বাক বর্ধয়ে, মানে 1000 যদি কেউ পাপ করে, বাক বর্ধয়ে মানে কথা বলতে পারবে না, সে বোবা হয়ে যাবে। অর্বুদে বধিরশ্চৈব, মানে 10,000 যদি কেউ পাপ করে, বধিরশ্চৈব, বধির মানে হচ্ছে কালা। লক্ষান্তে কুষ্ঠ মে বচ, যদি কেউ 1 লক্ষ পাপ করে তাহলে তার হবে কুষ্ঠরোগ। দ্বিকোটি নেত্রঘাতকা, যদি কেউ 2 কোটি পাপ করে তাহলে সে অন্ধ হবে। দ্বিকোটি অপুত্রাণাং, অপুত্রাণাং মানে বলতে বড় কষ্ট হয় গো। দ্বিকোটি অপুত্রাণাং, একটু আমি ভাঙছি না, এটা হয়তো অনেকেই কষ্ট পেতে পারেন। ত্রিকোটি নেত্রঘাতকা, যদি 3 কোটি কেউ পাপ করে তাহলে অন্ধ হবে। চতুর্থে নরকং জান্তি, যদি কেউ 4 লক্ষ পাপ করে তাহলে তার গতি হবে নরকে। পঞ্চমে বজ্রপাতকা, বজ্রপাত হবে মাথায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই জানতে অজান্তে কেউ কিন্তু পাপ করার চেষ্টা করবেন না। আর যদি কোনো কারণে পাপ হয়ে যায়, পাপের একমাত্র উপায় হরিনাম। যে করে, যে করায়, আর যেজন করয়ে শ্রবণ, যে করে, যে করায়, আর যেজন করয়ে শ্রবণ, এই 3 নাহি যেতে হয় সমন ভ্রমণ। সমন মানে যম, তালে অবশ্য ম দন্তন্য। সমন মানে হচ্ছে যম রাজার কাছে যেতে হবে না গো। এই 3 জনকে যে করাবে, আর যে শুনবে, যে করে, মানে ওই দলে আমরা পড়ছি বাবা। আপনারা যদি করেন আপনাদেরও হবে। তাহলে এই নাম করলে কিন্তু আপনি পাপ থেকে মুক্তি হতে পাবেন। কিন্তু চপল গোপালের হলো কুষ্ঠ, আর এদিকে নিস্তারিণী কি করলো? গোয়াল ঘরে জল দিল, ভাবলো যে মরে গেছে। চপল গোপাল আর জল চাইতে পারছে না, ভাবলো যে তার স্বামী হয়তো মারা গেছে। এবার ব্রাহ্মণ পাড়াতে গেল, তারা কেউ গেল না, বলছে তোমার স্বামী অনেক পাপ করেছে, ওই পাপী দেহটাকে, পাপী মরা দেহটাকে আমরা কেউ সৎকার করতে যাব না। নিরুপায়া হয়ে গেল কোথায়? শ্মশান রক্ষীদের কাছে, হরিয়া আর রামুয়া। তাদের কাছে গিয়ে কি বলছে জানো? বলছে, ও হরিয়া রামুয়া, শোনো শোনো, আমি হলাম নিস্তারিণী। আমার বাড়িতে বহুদিন ধরে একটা পুরাতন চাকর ছিল জানো, সেই চাকরটার হঠাৎ কুষ্ঠ হলো। সেই চাকরটার হঠাৎ কুষ্ঠ হলো, বড় ভালোবাসায় পড়ে গিয়েছিলাম, কিন্তু চাকরটাকে কোনো মতেই ভুলতে পারছি না। কিন্তু কুষ্ঠ হয়েছে তো, কুষ্ঠের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হঠাৎ চাকরটা মারা গেল, কিন্তু দেহটা সৎকার করতে কেউ এলো না। তাই তোমরা দয়া করে যাবে? বলছে, হ্যাঁ যাবো, আমাদের তো ওটাই ডিউটি, কিন্তু এমনি এমনিতে যেতে পারবো না। বলছে, আমার তো টাকা পয়সাও নেই, তবে হ্যাঁ হ্যাঁ আছে, এই যে আমার সোনার হারগাছা রয়েছে না, এই হারগাছাটা তোমাদেরকে উপহার স্বরূপ দেবো, আমার কাজটা যদি তোমরা করে দাও। নিস্তারিণী মনে মনে ভাবছে, যদি এই ঘরে 2-4 দিন থেকে যায় তাহলে এমন দুর্গন্ধ ছড়াবে না, তাহলে ঘরটাও হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই সোনার হারগাছাটা দিল, কিন্তু যাই না হরিয়া রামুয়া
চপল গোপালকে মরা মনে করে নিয়ে যেতে আসবে, শরীর থেকে এত দুর্গন্ধ, বলছে নিস্তারিণী শুধু শুধু ওই সোনার হার গাছাতে পারবো না, দেহটা খুব দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, পারছি না। তাই যদি হাতে তোমার রয়েছে আংটি, কানের দুল, এগুলো যদি দাও তাহলে হয়তো দেহটা সৎকার করার চিন্তা ভাবনা করতে পারি। নিস্তারিণী মনে মনে ভাবছে যে লোক পেয়েছে আমার, যাক বা কানের দুল, হাতের আংটি, যাক হাতের আংটি এবং কানের দুল দিল। চপল গোপালকে মরা মনে করে হরিয়া রামুয়া কি করেছে, বাঁশের দলা তৈরি করে নিয়ে চলে যাচ্ছে শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যাই না চিতা সাজিয়ে আগুন ধরাতে যাবে, সাথে সাথেই সেই চপল গোপাল চিৎকার করে বলছে, ওগো ওগো তোমরা কে গো, তোমরা কে, আমাকে পুড়িয়ে মেরো না, আমি মরিনি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরিনি। হরিয়ার রামুয়া মনে মনে চিন্তা করছে, হেরে ভাই, এই বয়সে এত এত মরা পড়ালাম, কিন্তু এমন তো কোনোদিন দেখিনি। সেই আগুনের জ্বালাতে কি করেছে, চপল গোপাল চিতা থেকে নিচে নেমে বলছে, হ্যাঁ গো তোমরা কে? বলছে আমরা হলাম শ্মশান রক্ষী। হরিয়া আর রামুয়া বলছে, তুমি কে? বলছে আমি হলাম চপল গোপাল। আরে চপল গোপাল, এই তো একটু আগে একটা মেয়ে মানুষ আলু থালু কেশে উন্মাদিনীর বেশে নিরুপায়া হয়ে আমাদের কাছে কি বললো জানো, বাড়িতে বহুদিন ধরে একটা চাকর ছিল, চাকরটার হঠাৎ কুষ্ঠ হলো, কুষ্ঠের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হঠাৎ মারা গেল, তাই আমরা এনেছি। এই হরিয়ার রামুয়া মনে মনে চিন্তা করছে যে আজ তো কোনো কাস্টমার আসেনি, আমাদের তো কোনো রোজগার হয়নি, তাই যখন গলার হারগাছা পেয়েছি, কানের দুল পেয়েছি, হাতের আংটি পেয়েছি, এ তো বেটা মরেনি, তাহলে তো ফেরত দিতে হবে। বলছে না 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 না, যখন পেয়েছি হাতে ফেরত দেব না। এরা কিন্তু চলে গেল। আর এদিকে চপল গোপাল সেই শ্মশান ঘাটে দুটি নয়নের জলে ভেসে ভেসে বলছে হায় রে হায়, কার জন্যে তুই বেঁচে রইলি, এই জগতে কে আপন কে পর, করে তরে তুই রইলি রে মো, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি তরে তুই রইলি রে মন, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। কিন্তু মা বলো, এই জগৎ সংসারে আমরা মায়ায় পড়ে গো, মায়ায় পড়ে কত আমার করতে থাকি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার করতে থাকে শুধুমাত্র মায়ায় পড়ে। কিন্তু এই জগৎ সংসারে প্রকৃতপক্ষে কেউ কি আপন বটে আমাদের? কেউ আমাদের কিন্তু এগুলো আপন নয়। তার কারণ আপন যদি হবে তাহলে তো সঙ্গে যেত। কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো,
কেউ তো কারো নয়। কেবল দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। কেউ তো কারো নয়। তাই গৌর হরিবল হরিবল হরিবল। কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় মনুরে, কেউ তো কারো নয়। এগো এই জগৎ সংসারে যেমন দেখবেন, আমরা যদি কোনো মনে করুন কোথাও যদি বেড়াতে যাই, সেখানে দেখবেন কত আপনজন হয়, ভাই বন্ধু। সেইরূপ বাবা আমরাও এই জগৎ সংসারে পরিবারে এসেছি, এসে পড়ে আমার ছেলে, আমার মেয়ে, মানে আত্মীয় স্বজন, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের এগুলো আপন নয়। যাবার সময় কে আপন? নাম। তাই বলেছে না, ওই জন্য তো বলেছে শেষের দিনে কে আপন হয়। শেষের দিনে সেই শেষ সময়টাতে সেজন বিনে ও খেপা পরে কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। নিতাই গৌর হরিবল হরিবল। ও খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। ও খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। যেদিন আমাদের জীবন রবি অস্ত যাবে গো, যেদিন এই দেহটা ছেড়ে চলে যাব, সেদিন কি করবে? কেউ বা কাটে ঝাড়েরই বাঁশ, আহা, কেউ বা পাকায় দড়ি রে। কেউ বা কাটে ঝাড়েরই বাঁশ, কেউ বা পাকায় দড়ি রে। বলি চারে জনাতে কাঁধে নিয়ে ও মনে বলবে হরি হরি রে। শেষের নিতাই গৌর হরিবল হরিবল হরি। সেজন বিনে। ও খেপা পরে কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। এই যে মনে করুন, দেখবেন যখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তখন কি করে না, ছেলেতে বৃদ্ধ হয়ে গেল অনেকে দেয়, যখন জীবন থাকে আমাদের, সেই যে মুখটাতে আমরা ক্ষীর সর ননি বিভিন্ন ভালো মন্দ জিনিস খাই না, যে ছেলেটা খাওয়ায়, আবার সেই ছেলেটা একদিন কি করবে? যে মুখেতে খাচ্ছ তুমি ক্ষীরি সর ননি রে। যে মুখেতে খাচ্ছ তুমি ক্ষীরি সর ননি রে। এই যে হারমোনিয়াম বাজাচ্ছে না, এটা আমার হচ্ছে বড় ছেলে, অগ্নিকর্তা, আমার অগ্নিকর্তা গো। এই ছেলেটা আমাকে এত ভালোবাসে না, একটা যদি মিষ্টি থাকে না তো আমাকে না দিয়ে খাবে না, আমাকে আগে খাওয়াবে তারপর নিজে খাবে। কিন্তু ওই ছেলেটা একদিন কি করবে আমার? যে মুখেতে খাচ্ছ তুমি
ক্ষীরিসর ননীরে। যে মুখেতে আছো তুমি ক্ষীরিসর ননীরে, আর সেই মুখেতে জ্বালবে তোমার ওগো জ্বলন্ত গিরিরে। শেষের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিনে ও খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে। আস্তে আস্তে যদি আমরা সময় থাকতে সাধন ভজন করি না, আর যদি একটু ওই গুরুদেবের কিংবা কীর্তনিয়াদের কথাগুলো যদি একটু শুনেন না, তাহলে কিন্তু আপনারা একেবারে সম্পূর্ণভাবে পেকে যাবেন, কাঁচা থাকবেন না। তাহলে শেষকালে বলতে হবে না, খাটে পাটে থাকবেন না, বলতে হবে না। আর যদি না শোনেন না করেন, তাহলে সেই শেষকালে বলতে হবে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো উলুধ্বনি মায়েরা দাও পার করো আমারে। তুমি পাড়ের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তখন শেষকালে এমন বয়স হবে না, মনে করুন 100 বৎসর বেঁচে কোনো লাভ আছে? বেঁচে লাভ নেই। তখন কি বলবেন? আক্ষেপ করে বলবেন, আমি আগে এসে ঘাটে রইলাম বসে। আমি আগে এসে ঘাট রইলাম বসে। যারা পড়ে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরি তাই গৌর হরি বল হরি বল। সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তখন বলবেন, হে গোবিন্দ, আমার তো সম্বল কিছুই নেই। তখন যে শেষকালে শেষের দিকে ভরসা করবেন না। ওই যে বললাম, শেষকালে আপনিই থাকবেন কিনা সন্দেহ। তাই শেষের ভরসা করবেন না, সময় থাকতে সাধন ভজন করুন। শুনি করি নাই যা তুমি তারেও করো পার। শুনি করি নাই যা তুমি তারেও করো পার। আমি দিন ভিখারি নাই করি দেখো ঝুলি ছেড়ে। হরিদিন তাই গৌর হরি বল হরি বল। সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তাই চপল কপাল কি বলছে? কার জন্যে বেঁচে রইলি রে? কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এমন সময় কি হয়েছে জানেন? নবদ্বীপের একজন বৈষ্ণব, যার নাম লোচন দাস ঠাকুর, আসছেন গঙ্গা স্নান করতে। মানে বৈষ্ণব তো, বৈষ্ণবের বদলে দেখবেন সবসময় ঠাকুরের নাম উচ্চারিত হয়। তাই সেই লোচন দাস ঠাকুর আসছেন গঙ্গা স্নান করতে। কি বলে বলে আসছেন জানেন? জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। উলুধ্বনি জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। তুমি গিরি
গিরিধারী তুমি বাঁকি বিহারী, তুমি গিরিধারী তুমি পাক বিহারী, তুমি গিরিধারী তুমি বাঁকি বিহারী, তুমি গিরিধারী তুমি বাক বিহারী, বৃন্দাবনে শ্যামে মুরারি। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। এইভাবে নাম করলে নামের কৃপা হয়। আরেকটা কথা আমি বলে যাই, এই যে আমাদের মানব জন্ম, হয়তো অনেকেই বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করতে থাকেন। প্রথমত শুধুমাত্র একমাত্র মা বাবার প্রতি ভক্তি রাখবেন। মা বাবার প্রতি ভক্তি রাখলে গোবিন্দ আপনাকে কৃপা করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। মা বাবার প্রতি ভক্তি রেখে দিনান্তে নিশান্তে একবার হরিবোল বলবেন, হরে কৃষ্ণ নাম বলবেন। কোনো সময় বের করতে হবে না। আপনারা তো রান্নাবান্না করেন, তাই তো? মায়েরা আমাদের করেন তো? সময় বের করতে হবে না। যে কোনো কাজ করতে করতে আপনি যদি মোটর বাইকে যান, সাইকেলে যান, তাও বললে হবে। কোনো নিয়ম নিষ্ঠা করে করতে হবে এমন কোনো শাস্ত্রে বলা নেই। আর যদি বলা থাকে, আপনি যদি না করেন, যদি আপনার ভক্তি আর বিশ্বাসটা আগে থাকে না, ওই যে নিয়ম নিষ্ঠা করে করবে না, তার আগেই আপনি পেয়ে যাবেন। তাই কোনো সময় দরকার নেই। কথা বলিতে আরে চলিতে, গাড়ি চলিতে, কথা বলিতে আরে চলিতে, কথা বলিতে গাড়ি চলিতে। তোমরা গাহ কৃষ্ণ না, হরি না, মধু না। কথা বলিতে তাই বল, হরি বল, হরি বল। গাড়ি চলিতে, তোমরা গাহ কৃষ্ণ না, জপ না, হরি না। কথা বলিতে গাড়ি চলিতে, কথা বলিতে গাড়ি চলিতে। সম্মুখে আধারে রাত্রি, আমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী। এই যে আমাদের সামনেটা আলো নয় বাবা, ঘোর অন্ধকার। অন্ধকারটাকে কাটিয়ে আলো করতে হবে। সম্মুখে আধারে রাত্রি, আমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী। কথা বলিতে তারি নাম, পথ চলিতে তারি নাম। কথা বলিতে তারে নাম, পথ চলিতে তারে নাম। হরি নাম, কৃষ্ণ নাম, কথা বলিতে তাই গৌর, হরি বল, হরি বল। চলিতে, কথা বলিতে গাড়ি চলিতে। তোমরা গাভ কৃষ্ণ নাম, জপ নাম, হরি নাম। কথা বলিতে গাড়ি চলিতে, কথা বলিতে গাড়ি চলিতে। তাহলে বুঝতে পারলেন, সময় বের করার কোনো দরকার নেই। লোচনদাস ঠাকুর আসছেন গঙ্গা স্নান করতে, নাম করতে করতে, আর হঠাৎ শুনতে পেলেন কে যেন আপন মনে বলছে, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়, আমাকে তো দেখতে হবে। তাই লোচনদাস ঠাকুর যাই না, সেই কোথায় গেল না, শ্মশান ঘাটে গিয়ে শুনতে পাচ্ছে যেন বলছে, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। বলছে, হ্যাঁ গো, তুমি কে গো, তুমি কে? বলছে, ও গো বৈষ্ণব, বৈষ্ণব, আমি হলাম চপল গোপাল, আমি হলাম চপল গোপাল। এই কথাটা বলে আর কিন্তু কোনো কথা বলতে পারছে না, তার কারণ জল তো খাওয়া হয়নি। তাই ইশারা করে দেখিয়ে দিচ্ছে। লোচনদাস ঠাকুর বুঝতে পারলেন যে এর জল তেষ্টা পেয়েছে, তাই উত্তরীয়টা জলে ভিজিয়ে এনে নিংড়িয়ে জল খাওয়ালেন। তারপর সেই চপল গোপাল বলছে, ওগো বৈষ্ণব,
বৈষ্ণব, বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। যখন আমার এই দেহটা সুস্থ ছিল, সুঠাম ছিল, যখন ক্ষমতা ছিল, তখন আমি কি করেছি জানো? তখন তোমাদের মতো যত বৈষ্ণব দেখেছি, সেই বৈষ্ণবের আহ্নিক তিলক মুছে দিয়েছি, টিকি কেটে দিয়েছি, গলার মালা ছিঁড়ে দিয়েছি, কপিন বস্ত্র কেড়ে নিয়েছি। কিন্তু কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস, যে বৈষ্ণবদিকে আমি অপমান করতাম, হেনস্থা করতাম, সেই বৈষ্ণবেরই দেওয়া আজ জল পেলাম। ওগো বৈষ্ণব, তোমাকে শতকোটি প্রণাম, তোমাকে শতকোটি প্রণাম। লোচনদাস ঠাকুর সরে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ রে, আমাকে প্রণাম করছিস কেন? প্রণাম কর তাকে যাকে প্রণাম করলে তুই তোর কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে যাবি। কি বললে বৈষ্ণব? আমি আমার কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবো? বলছে, হ্যাঁ রে, তুই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবি। জানিস না, যাকে এক ডাকে সবাই বলে নদিয়ার ওই নিমাই চাঁদ, নিমাই চন্দ্র, তাকে ডাক, তার নাম কর, তাহলে তুই তোর কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে যাবি। বলছে, কি বললে বৈষ্ণব? সেই নিমে যার সাথে একসাথে পড়াশোনা করতাম গঙ্গাদাস পণ্ডিতের টোলে। বলছে, হায় রে হায়, তাকে বলছিস নিমে? সে কে জানিস? তাকে অবজ্ঞা। তুই জানিস না গোপাল, সে যেই অবতার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? সে যে অবতার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? গোপালে করিনি রে বাস, গেল না পিয়ার। ওই করিনি রে বাস, গেল না গোপাল। হায় হায় গোপাল, কি করিলি? ও করিনি রে বাস, গেল না পিয়া। গোপাল, বলি আপন করম ফেরে, আপন করম ফেরে, আপন কর্ম ফলে পড়িলি ফেরে। আপন কর্ম ফলে পড়িলি ফেরে। বলি এখন দোষার দিবি কাটে, কর্ম ফলে পড়িলি ফেরে। এখন দোষার দিবি কাটে। গোপালে সময় থাকতে ভজিলি না রে। হরি বল, হরি বল, হরি বল। দীপিকানে সময় থাকতে ভজলি না রে। এখন দোষার দীপিকানে সময় থাকতে ভজলি না রে। বলছে, হ্যাঁ রে, তুই কত বড় ভুল করেছিস জানিস? তোর মতো ভুল করেছিল মহাভারতে একজন, কে জানিস? সে হলো অর্জুন। 18 দিন যুদ্ধ করলো, তারপরে অর্জুন তার রথের সারথীকে বাবা ভগবান কৃষ্ণ, কৃষ্ণকে বলছেন, সখা, আমি তো অনেক আত্মীয় স্বজনকে হত্যা করলাম, তাই আমি তো অনেক পাপে লিপ্ত হলাম, তাই চলো একটু গঙ্গা স্নানে যাব, একটু গঙ্গা স্নানে যাব। তাই অর্জুন কি করছে? সেই ভগবান শ্রীকৃষ্ণকে রথের সারথি করে নিয়ে চলে যাচ্ছে কোথায়? মা গঙ্গার কূলে গঙ্গা স্নান করতে। কি বলে বলে যাচ্ছে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ভুল করছে না অর্জুন? অর্জুন ভুলে গেল যে যার চরণ থেকে দ্রবময়ী গঙ্গার উৎপত্তি, তাকে কাছে কাছে পেয়েও তাকে চিনতে পারল না। যার যে রথের সারথি, তারই তো চরণ থেকে দ্রবময়ী গঙ্গার উৎপত্তি, তাকে কাছে কাছে পেয়েও তাকে চিনতে না পেরে, জানতে না পেরে, তাকেই আবার রথের সারথি করে যাচ্ছে গঙ্গা স্নান করতে। রে গোপাল, তুইও
কাছে কাছে থেকেও তুই তাকে চিনতে পারলি না রে। তুইও নবদ্বীপের মানুষ, আর আমাদের নিমাইও নবদ্বীপের মানুষ। কি ভুল করেছিস জানিস? কাঁটা গাছের সেবা করেছিস রে, পাবার জন্যে অমৃত ফল। কিন্তু গোপাল, তুই কি জানিস না, কাঁটা গাছে যেগুলো ক্যাকটাস গাছ, সেগুলোতে কোনো ফলই ধরে না রে। কণ্টকেরই তরু সদাই সেবিলি, অমৃত ফলেরই আসে। হরি বল, হরি বল, হরি বল। তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর। বলি তাহারে ভাবিলি বিষে, কণ্টকেরই তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। কণ্টকেরই তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। তুই অমৃত ফল পাওয়ার জন্য কাঁটা গাছের সেবা করেছিস। আর কি ভুল করেছিস জানিস? সৌরভেরই আসে পলাশ শুকিলি। সৌরভ বলতে সুগন্ধ। এগো, পলাশ ফুলে কোনো সুগন্ধ আছে? থাকে কি ভিতরে? পোকা। সৌরভেরই আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট। কীট মানে পোকা। ইক্ষুদণ্ড ভেবে কাষ্ঠ চুষিলি, লাগে কি কখনো মিঠো? তুই কি করেছিস? ইক্ষুদণ্ড ভেবেছিস, কাঠ চুষিছিস। তুই কি ভেবেছিস? না, সেই পাষণ্ড পণ্ডিতদের তুই সেবা করেছিস। কিন্তু ওই পতিত পাবন গৌর সুন্দরকে তুই চিনতে পারলি না, জানতে পারলি না। হেরে গোপাল, বলি কাঠ কি কভু হয় রে মিঠা, কাঠ কি কভু হয় রে মিঠা। ওই গৌরী হরি তোর অন্তর ছিটা, কাঠ কি কভু হয় রে মিঠা। গৌর ভরি তোর অন্তরে ছিটা, কাঠ কি কভু হয় রে মিঠা। যাক, তুই অনেক ভুল করেছিস। তবে শোন, শোন গোপাল, তুই চিনতে পারলি না তাকে। সংসারে আইলি গড়ানা ভজিলি, না শুনিলি সাধু কথা। ইহ পরকাল উভয়ই খোয়ালি, পাইলি বিষম ব্যথা। হায়রে গোপাল, যা করেছিস করেছিস, এখনো সময় আছে। তুই এক কাজ কর, আমি তোকে এই জপতে শিখিয়ে দিচ্ছি। তুই যে নাম করলে তুই তোর কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে যাবি, সেই নাম আমি তোকে জপতে শিখিয়ে যাচ্ছি। বল আমার সাথে, বল 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 বল। গৌরী 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 গৌরী, সবাই মিলে বলুন। গৌর 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 গৌরী হে, গৌর 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 গৌরী হে, গৌরী 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 হে, গৌর 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 গৌরী হে, গৌর 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 গৌরী হে। এই লোচনদাস ঠাকুর চপল গোপালকে গৌর নাম জপতে শিখিয়ে দিয়ে চলে গেলেন। গৌর নাম জপছে চপল গোপাল। আর কিছুক্ষণ পরে কি হয়েছে জানেন? সে আসছেন পাগলা নিতাই, গঙ্গা স্নান করতে আসছেন। পাগলা নিতাই গঙ্গা স্নান করতে আসছেন। কি বলে বলে জানেন? জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। সবাই মিলে বলো, জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। ব্রজের গোপাল তুমি গোঠের রাখাল, ব্রজের গোপাল তুমি গোঠের রাখাল, ওই ব্রজের গোপাল তুমি গোঠের রাখাল। ব্রজের গোপাল তুমি গোঠের রাখাল, মা যশোদার আদরের দুলাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল,
কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল, জয় গোবিন্দ ঘরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। মনে মনে চিন্তা করছেন, মনে হচ্ছে শ্মশান ঘাটে কে যেন গৌর গৌর নাম জপ করছে, আমার ভাইয়ের নাম জপ করছে, আমাকে তো দেখতে হবে। এগিয়ে এগিয়ে দেখছে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত একটা মানুষ। বলছে কি নাম তোমার? বলছে বৈষ্ণব। বৈষ্ণব আমার নাম হলো চপল গোপাল। বলছে তুমি কে বৈষ্ণব? বলছে আমি নিত্যানন্দ রে। বলছে বৈষ্ণব বৈষ্ণব আমি কি আমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবো না? বলছে কে বলেছে পাবি না রে? তুই যে একেবারে গড়াতেই ধরেছিস রে, আসলেই যে ধরেছিস, তুই যে গৌর নাম জপ করছিস, যে গৌর নাম জপ করে তার রোগ শোক ব্যাধি জ্বালা যন্ত্রণা কোনো কিছু থাকতে পারে না। আর যে গৌর নাম জপে না, তুই আমার ভাইয়ের নাম জপছিস, তুই আমার কত আপনজন। আয় না, আয় আয় আয়। বলে আয় আয় গোপালে আয় রে কোলে, আয় আয় গোপালে আয় রে কোলে, আয় আয় গোপালে আয় রে কোলে, আয় আয় গোপালে আয় রে কোলে। মুখে গৌরী 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 বলে আয় আয় গোপালে আয় রে কোলে। মুখে গগুরি 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 বলে আয় আয় গোপাল আয় রে কোলে। বলছি দেখতে পাচ্ছ না বৈষ্ণব, আমার শরীরে কত রক্ত পুজ রয়েছে, তুমি যদি আমাকে কোল দাও তাহলে তোমার শরীরে লেগে যাবে না। বলছে দূর পাগলা, ওগুলোতে কি হবে? কিচ্ছু হবে না। আর তুই যে আমার ভাইয়ের নাম জপ করছিস, যে ওই আমার ভাইয়ের নাম জপ করে না, যে জপে তাকে কি বলি জানিস? তাকে বলি জপছ তো আরও জপো, আরও জপো, যত জপবে তত বেশি ফল পাবে। যে জপে তাকে আরও জপতে বলি, তাকে বলি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হাত তুলে তুলে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা কলির জীব, যদি পারেন মা স্নান করে না একটু গৌর নামকে সবাই আশ্রয় করবেন, জীবন ধন্য হয়ে যাবে, সংসারের সুখ আসবে। যাই হোক, এইভাবে নিত্যানন্দ প্রভু আশীর্বাদ দিলেন, বললেন যে মুক্তি পেয়ে যাবি। নিত্যানন্দ প্রভু চলে গেলেন গঙ্গা স্নান করে। তারপর কিছুক্ষণ পরে আসছেন সেই আজানুলম্বিত বাহু যুগল প্রসার করে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসছেন, কৃষ্ণ নাম করতে করতে আসছেন। তিনি কি বলছেন? গৌরাঙ্গ সুন্দর তো নিজের নাম করতে পারেন না, তাই গৌরাঙ্গ সুন্দর হলেন কৃষ্ণ ভক্ত। কখনো রাধা বলেন, কখনো কৃষ্ণ। তিনি কি বলে বলে আসছেন? ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে।
চপল গোপাল মনে মনে চিন্তা করছে, ওই তো গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন, মনে হচ্ছে আমি এবার কিন্তু মুক্তি পেয়ে যাব। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছেন, প্রভু এই দেখো প্রভু আমি এখানে। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, কে রে বাবা, কে আবার? প্রভু আমি এখানে, প্রভু আমি এখানে। তাই থমকে দাঁড়ালেন। চপল গোপাল বলছে, প্রভু তোমাকে আসতে হবে না। তাই চপল গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যুগল জড়িয়ে ধরেছে। আর যাই না জড়িয়ে ধরেছে, বলছে, কে রে তুই, কে কে আমার পায়ে ধরলি? বলছে, প্রভু আমি হলাম মহাপাপী, মহা অপরাধী সেই চপল গোপাল, দূর হয়ে যা। তুই কি জানিস না যে ভক্তের কাছে অপরাধ করে ভগবানের কাছে ক্ষমা পাওয়া যায় না? তুই আমার কাছে মুক্তি পেতে এসেছিস, তাই না? কিন্তু এই দেখ তোকে আমি কি বললাম, কি বলে তোকে মুক্তি দিচ্ছি, শুনে নে ভালো করে। এ পাপের পরিত্রাণ তোরে নাই কোনো কালে, নাই কোনো কালে, অনন্ত নরকে ভোগে আছে তোরে ভালে, আছে তোরে ভালে। শোন, কুষ্ঠ থেকে তুই মুক্তি পাবি না। তাছাড়া তুই যতবার জন্ম নিবি ততবার তোর কুষ্ঠ হবে, কুষ্ঠ নিয়ে তোকে বারে বারে মরতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা না করে গঙ্গা স্নান করে চলে গেলেন। কিন্তু চপল গোপাল গৌর নামকে ত্যাগ করেনি। মনে মনে চিন্তা করছে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমাকে কৃপা করলেন না, তাহলে এই জীবন রেখে আর কি লাভ? আমি 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 ওই সুরধুনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তাই চপল গোপাল সেই গৌর নামকে আশ্রয় করে গৌর নাম জপতে জপতে কি করতে গেল জানো? গোরা গোরা বলি গোপাল, ঝাঁপি দিতে গেল। গোরা গোরা বলি গোপাল গঙ্গায় ঝাঁপি দিতে গেল। আরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, আরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। যারে যারে গোপাল যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে, নবী অপরাধী রে নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে, বৈষ্ণবে অপরাধী রে নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে। বলছে, মা যদি জীব অনেক পাপ করে, শুনেছি যতই পাপ করুক না কেন, তোমার কাছে যদি আসে তাহলে তুমি কিন্তু সব পাপ ধুয়ে মুছে তাকে তুমি মুক্তি দিয়ে থাকো। বলছে, ঠিক বলেছিস গোপাল, কিন্তু তুই যার চরণে অপরাধী সে যখন তোকে গ্রহণ করলো না বাবা, তাহলে কি আমি তোকে গ্রহণ করতে পারি? তবে শোন, তুই যে গৌর নাম জপছিস না, ওই গৌর নাম কোনো মতেই ত্যাগ করিস না। ওই গৌর হরি তোকে কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে, এই তোকে আমি আশীর্বাদ দিলাম। তাই চপল গোপাল এবার কি করলো? এবার গেল সেই নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে যাই না গেল, ছেলে ছোকরারা বলা বলি করতে লাগলো, এই কুষ্ঠরোগ তো ছোঁয়াচে রোগ, দিনে দিনে এর বিস্তার ঘটবে। তাই বলছিলাম সকলে মিলে মানে একটা মিটিং করে ঠিক করলো যে সবাই মিলে যদি কিছু টাকা পয়সা কালেকশন করে এই চপল গোপালকে বাবা বিশ্বনাথের মন্দিরে মানে কাশীধামে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় ভালো হবে। তাই চপল গোপালের কাছে এসে এই প্রস্তাব রাখলো। চপল গোপাল বলছে, বাবা তোমরা তো দেখতে পাচ্ছ আমার শরীরের কেমন অবস্থা, আমি তো এইভাবে কাশীধামে যেতে পারবো না। বলছে, সেটা জানি, চিন্তা করতে হবে না। বাঁশের দলা তৈরি করলো, সেটাকে চাপিয়ে নিয়ে সুরধুনী গঙ্গার ঘাটে গিয়ে এক মাঝিকে ডাকছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই। বলার সাথে সাথেই এক মাঝি নৌকো নিয়ে এলো। তারপর বলছে, এক কাজ করো, একে ওই কাশীধামে বাবা বিশ্বনাথের মন্দিরে পৌঁছে দিয়ে এসো, রেখে দিয়ে এসো, তোমার যাওয়া আসার যা ভাড়া তা বুঝে নাও। মানে টাকা পয়সা দিয়ে দিল। তারপর যাচ্ছে চপল গোপাল, গৌর নাম করতে করতে যাচ্ছে। কিন্তু যেতে যেতে হঠাৎ নিদ্রা দেবী আকর্ষণ করলো, মানে চপল গোপাল ঘুমিয়ে গেল। আর যাই না ঘুমিয়ে গেল, ঘুমো ঘোরে স্বপ্ন দেখতে লাগলো যে হঠাৎ বিশাল ঝড় উঠেছে। আর সেই ঝড়ের মাঝে বাবা বিশ্বনাথ হাতে ত্রিশূল নিয়ে বলছে, গোপাল
তুই কি জানিস না তুই কার কাছে আসতে চলেছিস? তুই যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসতে চলেছিস সে আশা কিন্তু তোর পূরণ হবে না। আর ওখান থেকে যদি এক পাও আসিস, দেখতে পাচ্ছিস হাতে ত্রিশূল, এই ত্রিশূলের আঘাতে তোর প্রাণ নাশ করে দেব। বলার সাথে সাথেই চপল গোপালের ঘুম ভেঙে গেল। দেখছে কোথায় ঝড়, কোথায় বাবা বিশ্বনাথ। কিন্তু সেই মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমি আর ওই কাশিধামে যাব না। বলছে কেন? এই তো আমরা অনেক দূর চলে এসেছি, বারাণসীতে চলে এসেছি, আর একটু গেলেই কাশিধামে। বলছে না দোহাই মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি ফেরাও নৌকা। তাছাড়া তুমি তো যাওয়া আসার মূল্য বুঝে নিয়েছো, এমনও তো তুমি খালি নৌকাটা নিয়ে যাবে। মাঝি ভাই, আর আমি যেতে চাই না মাঝি ভাই, ফিরাও। ও মাঝি ভাই, ফিরাও তোমার নাই। মাঝি ভাই, ফিরাও তোমার নাই। ও মাঝি ফিরাও তোমার নাও, মাঝি ভাই ফিরাও তোমার নাও। ও মাঝি ভাই, ফিরাও তোমার নাই। মাঝি ভাই, ফিরাও তোমার নাই। ও মাঝি ভাই ফিরাও তোমার নাও, মাঝি ভাই ফিরাও তোমার নাও। বাবা বিশ্বনাথ কি বলছে জানো? বাবা বিশ্বনাথ বলছে, ওরে হেথাই এলে প্রসাদে পাবি, কিন্তু মুক্তি পাবি না। মাঝি ভাই ও মাঝি ভাই, হেথায় গেলে প্রসাদ পাবি, কিন্তু মুক্তি পাবি না। ফিরাও তোমার নাই মাঝি ভাই, ফিরাও তোমার নাই। ও ফিরাও তোমার নাও, মাঝি ভাই ফিরাও তোমার নাও। মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই। হঠাৎ বাবা বিশ্বনাথ মনে মনে চিন্তা করছে, এ আবার কাকে কি বললাম? ওই যে গৌর নাম জপছে। বলছে, আরে গোপাল, তোকে এখানে আসতে হবে না, তোকে এখানে আসতে হবে না। শোন, এখানে এলে হয়তো তুই বড় জোর প্রসাদ পেতে পারিস, কিন্তু ওই কুষ্ঠ থেকে তোকে কিন্তু মুক্তি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই দেবিয়া সুতোষ হইয়া সন্তোষ গোপালে আদেশ দিল। তাই দেবিয়া সুতোষ হইয়া সন্তোষ গোপালে আদেশ দিল। ওই নবদ্বীপ চাঁদ গৌরাঙ্গ সুন্দর, নবদ্বীপ চাঁদ গৌরাঙ্গ সুন্দর, সে করে করিবে ভালো, সে তোরে করিবে ভালো। ওই নবদ্বীপ চাঁদ গৌরাঙ্গ সুন্দর, সে তোরে করিবে ভালো, সে তোরে করিবে ভালো। যারে যারে গোপাল যারে ফিরে
যারে গোপাল যারে ফিরে ওই নবদ্বীপে যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে। নবদ্বীপে যারে ফিরে, যারে যারে গোপাল যারে ফিরে। তাই কি করলো চপল গোপাল সেই মাঝি ভাইকে অনুনয় বিনয় করে আবার নবদ্বীপে ফিরে এলো। আর যাই না ফিরে এসেছে না, তখন সবাই কিন্তু শুনতে পাচ্ছে যে আমাদের সেই নবদ্বীপের চাঁদ আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু কি করেছেন, সেই সময়টাতে কি করেছেন সবাই শুনতে পেলেন যে গৌরাঙ্গ সুন্দর আবার কুলের পাটে আসছেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর যাই না আবার ফিরে এলো নবদ্বীপে। চপল গোপাল শুনতে পেল যে সবাই গৌর দর্শনে চলে যাচ্ছে। আমাদের পতিত পাবন শ্রী গৌর সুন্দর ওই সন্তোষপুর ফুলিয়া, যার আরেক নাম কুলের পাট, সেই কুলের পাটে এসেছে। তাই সবাই চলে যাচ্ছে গৌর দর্শনে। চপল গোপাল বলছে, হ্যাঁ গো তোমরা আমাকে একটু নিয়ে যাবে, আমি গৌর দর্শনে যাব। কেউ নিয়ে যাওয়ার জন্যে গেল, কিন্তু শরীর থেকে দুর্গন্ধ যা নিয়ে যাওয়া সম্ভব হলো না। তাই চপল গোপাল বলছে, হে প্রভু তুমি আমার এই দেহের বল হরণ করেছো, কিন্তু মনের বলটাকে তো হরণ করতে পারোনি। তাই গোপাল সেই মনোবল নিয়ে চলে যাচ্ছে কোথায়, কুলের পাটে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কুলের পাটে এলেন কেন না, এই কুলের পাটে এলেন তার কারণ না, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। মনে মনে চিন্তা করলেন, তাহলে কুলের পাট কেন আর বাকি থেকে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর তাছাড়া এই কুলের পাটে দেবানন্দ পণ্ডিত বলে একজন পণ্ডিত ছিলেন, বড় ধার্মিক। মনে মনে তার একটু অহংকার ছিল। আর বাবা ভগবান দেখবেন কোনোদিন কারো অহংকার রাখেননি। কতবার নারদের অহংকার চূর্ণ করেছেন ভগবান, আমি সে কথাটা যাচ্ছি না, অধিক রাত্রি হয়েছে। তাই কোনোদিন কারো অহংকার রাখেন না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আর সবাই চলেছে গৌর দর্শনে। আনন্দেতে সবে করি কলরব, গৌরাঙ্গ দেখিতে যায়। হরি বল হরি বল। আনন্দেতে সব করি কলরব, গৌরাঙ্গ দেখিতে যায়। মুখে গৌরী গৌরী বলে দুটি বাহু তুলে, গৌরী গৌরী বলি দুটি বাহু তুলে, যায় আর ডাকে যায় গো, যায় আর ডাকে যায়। মুখে গৌরী গৌরী বলি দুটি বাহু তুলে, যায় আর ডাকে আয় গো, যায় আর ডাকে আয়। বলে আয় আয় তোরা কে নিবি আয়, আয় আয় তোরা কে নিবি বলে আয় আয় তোরা কে যাবি আয়, আয় আয় তোরা কে যাবি আয়। আমাদের গৌরী হরি এলো ফুলিয়ায়, আয় আয় তোরা কে যাবি আয়। আমাদের গৌরী হরি এলো ফুলিয়ায়, আয় আয় তোরা কে যাবি আয়। তাই চপল গোপাল কি করেছে, হামাগুড়ি দিয়ে 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 কি করেছে, যাই না সেই গৌর হরির কাছে যাচ্ছে না। অনেক ভক্তের সমাগম, বলছে একটু ছাড়ো না, আমি গৌর দর্শন করব, গৌর শ্রীচরণ দর্শন করব। নাম করে করে যাচ্ছে তো, গৌর হরির নাম জপ করতে কিন্তু ছাড়েনি চপল গোপাল। সেই নামের মহিমায় চপল গোপাল গিয়ে হাজির হলো সেই গৌর হরির পায়ের কাছে, গিয়ে চরণ যুগল জড়িয়ে ধরেছে। আর যাই না চরণ যুগল জড়িয়ে ধরেছে, বলছে কে রে তুই, কে? বলছে চিনতে পারছো না প্রভু, আমি সেই মহাপাপী মহা অপরাধী চপল গোপাল। বলছে হায় 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 হায়, ধন্য তোর পরমায়ু, ধন্য তোর বিধিলিপি। হেরে তুই এখনো বেঁচে আছিস? বলছে প্রভু তোমার শ্রীচরণ দর্শন করব বলে আমি এখনো বেঁচে আছি, বলে দাও প্রভু আমি কি আমার এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবো না? তখন বলছে হ্যাঁ রে, আমার কাছে তো মুক্তি পাবি না। তখন গৌরাঙ্গ সুন্দর কি করছেন, পাশেই রয়েছেন শ্রীবাস ঠাকুর, যার উঠানাগিনা কলুষিত করেছিল চপল গোপাল। শ্রীবাসের মুখ চাহি মৃদু মৃদু হাসে, শিবাসের মুখ চাহি মৃদু মৃদু হাসি, আরে তাহা দেখি চপলে গোপালে নয়ন জলে ভাসে। আরে তাহা দেখি চপলে গোপালে নয়ন জলে ভাসে। শ্রীবাসকে বললেন, শ্রীবাস চিনতে পারছো
এই হলো সেই মহাপাপী মহা অপরাধী চপল গোপাল, যে তোমার উঠান আগিনা কলুষিত করে দিয়ে গিয়েছিল। বলছে প্রভু, আমি যে তাকে তো কোনো অভিশাপ দিইনি, তাহলে কেন এমন হলো? বলছে তুমি জানো না, তুমি জানো না শ্রীবাস, জীব যেমন কর্ম করবে তাকে কিন্তু তেমন ফল ভোগ করতে হবেই হবে, তাতে কেউ বলুক আর নাই বলুক। তাই বলছে হ্যারে গোপাল, গোপাল আমি তো মুক্তি দিতে পারবো না, ওই দেখ শ্রীবাসের কাছে যা। তখন শ্রীবাস তো বাবা পরম ধার্মিক, পরম বৈষ্ণব। তাই শ্রীবাস বলছে, হ্যারে তুই এতদিন কেন আসিস না আমার কাছে? আয় 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 আয়, আর দেরি করিস না, আয় আয় গোপালে আয় রে কোলে, আয় আয় গোপাল আয় রে কোলে, মুখে গৌরি 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 বলে, আয় আয় গোপাল আয় রে কোলে, মুখে গগুরি 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 বলে, আয় আয় গোপাল আয় রে কোলে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন হ্যারে নিমাই, আর দেরি করছিস কেন ভাই? দেখতে পাচ্ছিস না ও যে ভক্ত অঙ্গ স্পর্শ পেয়েছে? ভক্ত অঙ্গ মানে শ্রীবাস কোল দিলেন। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই আর দেরি করিস না, ভক্ত পরশ বড়ই সরস, যদি লাগে গায়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বলছে ও যে ভক্ত অঙ্গ স্পর্শ পেয়েছে, তাহলে আর দেরি করছিস কেন ভাই? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, হ্যাঁ রে গোপাল, তার আগে তুই আমার কাছে আয়, তার আগে তুই আমার কাছে আয়। বলে আই আই গোপাল আই রে কোলে, আয় আয় গোপাল আয় রে কোলে, গৌরি 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 বলে, আই রে গোপাল আই রে কোলে, মুখে গগুরি 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 বলি, আয় আয় গোপাল আয় রে কোলে। তারপর বলছে শোন, এক কাজ কর, তুই আর দেরি করিস না, ওই সুরধনী গঙ্গার জলে একবার স্নান করে আয়। চপল গোপাল বলছে তো গিয়েছিলাম, বলছে আরেকবার যা। তাই নিত্যানন্দ প্রভু কোল দিয়েছেন, আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ করেছেন। তারপর সেই চপল গোপাল গৌর নামকে আশ্রয় করে করে সুরধনী গঙ্গার জলে স্নান করতে যাচ্ছে। যে সুরধনী গঙ্গা একদিন মূর্তিময়ী হয়ে দূরে চলে গিয়েছিল, আজ সেই ভক্তঙ্গ স্পর্শ পেয়ে, গৌর সুন্দরের আশীর্বাদ পেয়ে, আজ সেই সুরধনী গঙ্গাও হাতছানি দিয়ে ডাকছে। বলছে হেরে গোপাল, সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি আর দূরে যাব না, তুই আই রে গোপাল আই রে কোলে, আয় রে গোপাল আয় রে কোলে, আজ আমি আর যাব না চলে, আই রে গোপাল আই রে কোলে, আজ আমি আর যাব না চলে, আয় রে গোপাল আয় রে কোলে। তাই কি করেছে? গোরা গোরা বলি গোপালে গঙ্গাতে ডুবিল, সর্বাঙ্গের কুষ্ঠ তার জলে ধোয়া গেল, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। গঙ্গা স্নানের মাধুর্য জানেন তো? একটা কথাতে আছে, কি জানেন? শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, খেপার 14 খেপির 8, এই নিয়ে কাল কাট, এও যদি না করতে পারিস ভোগার খালে ডুবে মরিস। মানেটা বুঝতে পারলেন? শয়ন বুঝতে পেরেছেন সবাই? শয়ন উত্থান পাশমরা মানে একাদশী। একাদশী তো হলো আমাদের 12 মাসে 24টি একাদশী, তো 24টা করার দরকার নেই। যদি না পারেন তাহলে কি করবেন না, শয়ন উত্থান পার্শ্ব আর ভৈমী। তাও যদি না পারেন, দুই ছেলের জন্মতিথি মানে জন্মাষ্টমী আর রামনবমী, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী দুটি মানে জন্মাষ্টমী আর রামনবমী, খেপার 14 খেপির 8 যদি না পারেন। খেপার 14 মানে এই যে আসছে শিবরাত্রি, শিব চতুর্দশী, খেপার 14 খেপির 8 দুর্গাষ্টমী, এই নিয়ে কাল কাট, এও যদি না করতে পারিস ভোগার খালে ডুবে মরিস। যে ভগীরথ সগর রাজার 60,000 গঙ্গা স্নানে, সগর রাজার 60,000 পুত্রকে মানে তারা ছাই বর্ষ হয়ে গেছিল, তাদেরকে মুক্তি দেওয়ার জন্যে ভগীরথ
গঙ্গাকে এনেছিলেন, সেই গঙ্গার জলে ডুব দিতে বলছেন। আর যদি কেউ না যেতে পারেন, যেখানে হোক, যদি বাড়িতে করেন, তাহলে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে স্নান করবেন, তাতেও কিছুটা ফল পাবেন। তাই কি করেছে, এদিকে চপল কপাল সেই গৌর নাম জপতে জপতে সুরদিনী গঙ্গার জলে স্নান করে কুষ্ঠ কিন্তু ধুয়ে মুছে মা সুরদিনী গঙ্গা গ্রহণ করে নিল চপল গোপালকে। আর চপল গোপাল ছিল যেমন আগে, সেই মানে প্রথম জীবনে যেমন ছিল, কুষ্ঠ রোগমুক্ত, মানে কুষ্ঠ ছিল না, সেই ঠিক মতো সেই রকমই হয়ে গেল। তাই আনন্দে ধেই 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 করে নাচতে নাচতে আসছে মহাপ্রভুর কাছে, এসে বলছেন, এই দেখো প্রভু, আমার আর কোনো কুষ্ঠ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। তাহলে বলছে, কেন আর এখানে আছিস, বাড়িতে ফিরে যা। বলছে, না প্রভু, আমি যাব না। যে আমার স্ত্রী নিস্তারিণী আমাকে চাকর বলে পরিচয় দিল শ্মশান রক্ষীদের কাছে, গোয়াল ঘরে থাকতে দিল, যে নারকেলের মালায় আমাকে জল খেতে দিল, যে মাটির থালায় আমাকে ভাত খেতে দিল, সেই হতচ্ছাড়ি দুর্মুখী, তার কাছে আমি যাব না, আমি যাব না। বলছে, তাহলে কি করবি? বলছে, আমি তোমার কাছে থাকতে চাই। বলছে, হ্যাঁ রে, আমার কাছে যদি থাকতে চাস তাহলে তো এই বেশে থাকলে চলবে না, মস্তক মুন্ডন করতে হবে, নাসাগ্রে তিলক সেবা করতে হবে, কানে মহামন্ত্র নাম নিতে হবে, ভিক্ষার ঝুলি নিতে হবে। বলছে, সব করতে পারবো। চপল গোপালও কিন্তু সেই মস্তক মুন্ডন হয়ে গেল, নাপিত ডেকে করালেন, মহাপ্রভু নিজ হাতে তিলক সেবা করে দিলেন, কাঁধে ভিক্ষার ঝুলি দিলেন। আর এদিকে শুনতে পেল সেই নিস্তারিণী। নিস্তারিণী ভেবেছিল যে তার স্বামী হয়তো মারা গেছে, কিন্তু মারা তো যায়নি। তাই নিস্তারিণী কি করলো, লোকমুখে শুনলো যে তার স্বামী এখনো বেঁচে আছে, সেই কুলের পাটে গিয়ে কি করছে, বলছে, এই একটু সরগো সরগো, আমি আমার স্বামীর কাছে যাব, একটু সরগো। সবাই ছেড়ে দিল। আর সেই নিস্তারিণী মাথায় ঘোমটা নিয়ে গেছে, আর যাই না গেছে না, তখন সধবা মানে বিধবার সেজেই ছিল, তো বিধবা হয়ে গিয়েছিল। তারপর যখন জানতে পারলো তার স্বামী বেঁচে আছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমার স্বামী বেঁচে আছে, আমি নিজ চোখে দেখে এলাম, আমাকে সধবার সাজে একটু সাজিয়ে দাও। তাই সধবার সাজে মাথায় ঘোমটা নিয়ে যাই না স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরেছে। বলছে, হ্যাঁ গো, তুমি আমার চরণ ধরলে কেন, আমার পায়ে ধরছো কেন? তুমি পায়ে ধরো গৌরাঙ্গ মহাপ্রভুর, যার পায়ে ধরলে তুমি তোমার জীবন সার্থক হয়ে যাবে। বলছো, গো, তুমি আমায় চিনতে পারছো না গো, তুমি আমায় চিনতে পারছো না গো, আমি তোমার স্ত্রী গো, আমি তোমার নিস্তারিণী গো, আমি তোমার নিস্তারিণী গো। যাই না নিস্তারিণী নিস্তারিণী বলছে, বলছে, হতচ্ছাড়ি দুর্মুখী, এক্ষুনি চলে যা। মনে পড়ে না, এখন তো বেশ কোথায় কোথায় গো 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 গো, আমি নিস্তারিণী গো, কি ভুল করেছি গো, শ্মশান রক্ষীদের কাছে চাকর বলে কি পরিচয় দিই, কি ভুল করেছি গো, বেশ তো কোথায় কোথায় গো গো। কিন্তু যেদিন আমাকে গোয়াল ঘরে পাঠিয়েছিলি, সেদিন তোর গো গোটা কোথায় ছিল? যেদিন আমাকে নারকেলের মালাতে জল খেতে দিতিস, সেদিন তোর গো গোটা কোথায় ছিল? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গোপাল, গৌরাঙ্গ মহাপ্রভুর কানে মন্ত্র দিয়ে নতুন একটা নাম দিয়েছিলেন, তার নাম হলো দেবকীনন্দন। তাই বললেন, দেবকীনন্দন, এ তুমি কার সাথে কি ব্যবহার করছো? বলছে, প্রভু, এই আমার হতচ্ছাড়ি দুর্মুখী আমার স্ত্রী সেই নিস্তারিণী। বলছে, শোনো, ওই নিস্তারিণী হতচ্ছাড়িও নয় আর দুর্মুখীও নয়, তোমার জন্য কত বড় কাজ করেছে জানো? এই নিস্তারিণীর জন্যেই তুমি আজ নিস্তারে পেয়েছো, নিস্তারি পেয়েছো, নিস্তারে পেয়েছো, নিস্তারি পেয়েছো, এই নিস্তারিণীর জন্যে নিস্তার পেয়েছো, এই নিস্তারিণীর জন্যে নিস্তারি পেয়েছো। বলছে, কেন প্রভু? বলছে, তাহলে বুঝিয়ে দিই তোমাকে, তোমার তো হয়েছিল কুষ্ঠ, আর নিস্তারিণী যদি তোমাকে স্বামী জ্ঞান সেবা করে তোমাকে ঘরে রেখে দিত, তাহলে কিন্তু তুমি সুরদিনী গঙ্গার আশীর্বাদ পেতে না, ভোলানাথের আশীর্বাদ পেতে না, আমাদের নিতাই দাদার আশীর্বাদ পেতে না, শ্রীবাস ঠাকুরের আশীর্বাদ পেতে না, আমার কাছে আসতে না, আমারও আশীর্বাদ পেতে না, তাহলে কিন্তু তোমাকে কুষ্ঠ নিয়েই মরতে হতো। সেই নিস্তারিণী তোমাকে ঘর ছাড়া করেছিল বলেই তুমি আজ
আমাদের কাছে এসেছো ওই নিস্তারিণীর জন্যেই কিন্তু তুমি আজ তোমার ওই কুষ্ঠ থেকে তুমি নিস্তার পেয়েছো। নিস্তার গৌর হরি বল হরি বল। নিস্তারে পেয়েছো ওই নিস্তারিণীর জন্যে নিস্তার পেয়েছো। নিস্তারিণীর জন্যে নিস্তারে পেয়েছো। তাহলে বলছে ওকে গ্রহণ করে নাও, ওকে গ্রহণ করে নাও। বলছে গ্রহণ করতে পারি প্রভু, আমি যেমন বৈষ্ণব হয়েছি, মস্তক মুন্ডন করেছি, নিস্তারিণীও যদি বৈষ্ণবী হতে পারে মস্তক মুন্ডন করতে হবে, কাঁধে ভিক্ষার ঝুলি নিতে হবে। নিস্তারিণী বলছে সব পারবো। তারপর মস্তক মুন্ডন হয়ে গেল, নিস্তারিণীরও মস্তক মুন্ডন, আর চপল গোপালেরও মস্তক মুন্ডন, মানে দেবকী নন্দনেরও মস্তক মুন্ডন। এরা কি বলছে, এবার আমরা আর ঘর সংসারে থাকবো না, এবার আমরা মাধু করি করব, মাধু করি করিব, আমরা দেশে দেশে বেড়াবো, মাধু করি করিব, আমরা দেশে দেশে বেড়াবো, মাধু করি করিব। আর এদিকে দেখে সবাই কি বলছে জানো, এরও মস্তক মুন্ডন ওরও মস্তক মুন্ডন। ছেলেপুলেরা বলছে দেখতে পাচ্ছ নতুন বৈষ্ণব বৈষ্ণবী, ওই যে নেড়া নেড়ি যাই গো, নেড়া নেড়ি যাই গো, দেখো দেখো নেড়া নেড়ি যাই গো, নেড়া নেড়ি যাই গো, এরা ভালো করে দেখে নাও গো, নেড়া নেড়ি যাই গো, ভালো করে দেখে নাও গো, নেড়া নেড়ি যাই গো। যে যাই বলুক না, এখন তো তারা বৈষ্ণব আর বৈষ্ণবী, তাই তারা বলছে এবার আমরা কি করব, যাকে দেখব পথ মাঝে নাম বিলাবো, যেতে যেতে জাতির বিচার করব না, চণ্ডালে নাম বিলাবো। তাই নিস্তারিণী এই রূপে চপল গোপাল আর নিস্তারিণী জগতে প্রচার কইল হরিনামের ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে তোমরা সবাই একবারে বলো হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল। নামে তিতাবে জ্বালা রবে না, হরি বল হরি বল, পিতাপি জ্বালা রবে না, হরি বলে হরি বল। এইভাবে চপল গোপাল আর নিস্তারিণী জগতে প্রচার কইল হরি নামের ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও মেনে রত্না লাগাইয়ে রাধা নামে কি, মেনে রত্না লাগাইয়ে রাধা নামে কি, সবাই মিলে নৃত্য করুন একবার। রত্না লাগাই রাধা নামে কি, মেনে রত্না লাগাই রাধা নামে কি, মেনে রত্না লাগাইয়ে রাধা নামে কি, মেনে রত্না লাগাইয়ে রাধা নামে কি। ও মেনে রত্না, মেনে রত্না লাগাই রাধা নামে কি, মেনে রত্না লাগাই রাধা নামে কি। অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা। মেনে চুনরি, মেনে চুনরি বাজাইয়ে রাধা নামে কি, মেনে চুনরি বাজাইয়ে রাধা নামে কি। মেরে চুনরি বাজায় রাধা নামে কি, সবাই মিলে। মেরে চুনরি বাজায় রাধা নামে কি। মেরে রত্না, মেরে রত্না লাগায় রাধা নামে কি, মেরে রত্না লাগায় রাধা নামে কি। ডাইনে ভি রাধা মেরে বামে ভি রাধা, দাইনে ভি রাধা মেরে বামে ভি রাধা, ডাইনে ভি রাধা মেরে বামে ভি রাধা, দাইনে ভি রাধা মেরে বামে ভি রাধা। মেনে মুরলী, মোহন মুরলী বাজায়ে রাধা নামে কি, মোহন মুরলী বাজায়ে রাধা নামে কি। মোহন মুরলী, মোহন মুরলী বাজায় রাধা নামে কি, মোহন মুরলী বাজায় রাধা নামে কি। ও মেনে রত্না লাগায়ে রাধা নামে কি, মেনে রত্না লাগায়ে রাধা নামে কি। মেরে রত্না লাগায় রাধা নামে কি, মেরে রত্না লাগায় রাধা নামে কি। মেরে রত্না, মেরে রত্না লাগায় রাধা নামে
আবার হরি বলবো বাঁকা মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর পায়ের নুপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর পায়ের নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর পায়ের নুপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর পায়ের নূপুর। আমি নুপুরি হয়ে রুনু ঝুনু বাজব গো, আমি নুপুরি হয়ে হয়ে রুনু ঝুনু বাজব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, বিপিনে বিনোদ খেলা, বাবা। সঙ্গে তেরা খালো মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গে তেরা খালের মেলা। তাদের চরণের ধুলা মাকে বগো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো, হরি বলবো আর মদন মোহন ঘেরিব গো। प्रेम से कहिए बोलो बोलो राधा रानी की, प्रेम से कहिए राधा रानी की, प्रेम से कहिए कृष्ण चंद्र की, प्रेम से कहिए कृष्ण चंद्र की, प्रेम से कहिए निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। আপনারা আবার শুনবেন, আগামী এখনো 3-4 দিন আছে।